তো ফাইনালি গোপ্রো হিরো 12 লঞ্চ হয়ে গেল এবং কিছু কিছু জায়গায় এর বিক্রিও শুরু হয়ে গেছে। তো আজকে আমরা আলোচনা করব সেটা হচ্ছে গোপ্রো হিরো 12 আর 11-এর মধ্যে কী কী পার্থক্য। তো আমরা জানি সাধারণত যখন একটা মডেল থেকে আরেকটা মডেল বের হয়, নতুন মডেলটা আসে, তখন অনেক কিছু আপগ্রেডেশন থাকে, অনেক ইমপ্রুভমেন্ট থাকে, অনেক নতুন এক্সট্রা ফিচার থাকে। তো আমরা দেখব এই 11 আর 12-এর মধ্যে কতটুকু পার্থক্য রইল। তো বেসিক্যালি আমি যদি এক কথায় বলতে চাই তাহলে বলবো যে 11-এর পুরাতন বডিতে জাস্ট হচ্ছে গোপ্রো 12 লিখে বের করে দেওয়া হয়েছে, অর্থাৎ পুরাতন বডিতে নতুন মাল। যে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, দেখলে বুঝতে পারবেন যে আমি কেন এই কথাটা বললাম। তো আসলে মনে হচ্ছে যে কিছু সফটওয়্যার আপডেট জাস্ট দিয়েছে, আর এর যে হার্ডওয়্যার আপডেট তেমন বলতে কিছুই নেই। তো কেন আমি কথাটা বলছি আপনাদেরকে বলছি। তো প্রথম যে পার্থক্য নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে গোপ্রো হিরো 11 আর 12-এর ডিজাইন। দেখেন 9, 10, 11 তিনোটা ডিজাইনই কিন্তু সেম ছিল, এখন 12-এও সেম। তো ধরে নিলাম 12-ও সেম, কিন্তু কথা হচ্ছে যেখানে আদার্স চাইনিজ ক্যামেরাগুলো, লো বাজেটের ক্যামেরাগুলো, পাশাপাশি ডিজিআই, তারা কিন্তু ফ্রন্ট ডিসপ্লেতে আপনার টাচ দিচ্ছে, কিন্তু হিরো 12 এখন অবধি টাচ দিল না। যেটা হচ্ছে হিরো 10, 9-এর থেকেই কিন্তু আদার্স ব্র্যান্ডগুলো কিন্তু ফ্রন্ট ডিসপ্লেতে আপনার টাচ দেওয়া শুরু করেছে, কিন্তু 12 এখন অবধি টাচ দিল না। যেটা মানুষ 11-এর সময়, 10-এর সময় আশা করেছে এবার বোধহয় ফ্রন্ট ডিসপ্লেতে আপনার টাচ এসে যাবে, কিন্তু 12 এখন অবধি ফ্রন্ট ডিসপ্লেতে টাচ আসেনি। তাহলে দেখতে পাচ্ছেন এখানে অ্যাবাউট সেম। তো মানে আমার 12 একটা মডেল আসলো 2023 সালে, এখন অবধি আমি ফ্রন্ট ক্যামেরায় টাচ পেলাম না। তো এরপরে সেকেন্ড যেটা কথা বলবো সেটা হচ্ছে এর প্রসেসর। অর্থাৎ আমি একটু আগে বললাম যে পুরাতন বডিতে নতুন মাল। তো এটার মানে হচ্ছে দেখেন গোপ্রো হিরো 11-এ ছিল হচ্ছে GP2 প্রসেসর, এখন 12-এও GP2 প্রসেসর। অর্থাৎ আমরা প্রসেসরটা পর্যন্ত আপডেট পেলাম না। পুরাতন বডি, পুরাতন ডিসপ্লে, পুরাতন হচ্ছে তাদের টেকনোলজি, সব কিছু, ইভেন তাদের যে প্রসেসরটা ইউজ করেছে সেটাও হচ্ছে গোপ্রো হিরো 11-এরটা। তো অর্থাৎ আমি গোপ্রো 11 পর্যন্ত এই পর্যন্ত এখনও সেম ডিসপ্লে, ডিজাইন এবং প্রসেসর। এবার যদি বলি এর ক্যামেরা সেন্সর, সেটাও সেম। অর্থাৎ আমরা 9-এর থেকে কিন্তু 10-এ আপগ্রেড ছিল, 10 থেকে 11টা ডিফারেন্স ছিল, বেটার ছিল, কিন্তু 12-এ আপনার সেম আপনি সেন্সর পাচ্ছেন, যেটা হচ্ছে 1 ইঞ্চের একটা সেন্সর, এবং আপনার হচ্ছে এটার স্টিল ছবি যখন ক্যাপচার করবে তখন সেটা 27 মেগাপিক্সেলের ছবি তুলবে। তাহলে গোপ্রো হিরো 11-এও ছিল 27 মেগাপিক্সেল এবং 12-এও 27 মেগাপিক্সেল। অর্থাৎ এখন আমরা পেলাম ডিসপ্লে, বডি, ক্যামেরা সেন্সর, 27 মেগাপিক্সেল, সব সেম। 11 এবং 12 একদম সেম। তো 3 নম্বরে কথা বলবো সেটা হচ্ছে এর ব্যাটারি লাইফ। আচ্ছা, ব্যাটারি লাইফের কথার আগে আমি অন্য একটা কথা বলেই নেই, যেহেতু সেন্সর এবং মেগাপিক্সেলের কথা বলেছি। তো সেটা হচ্ছে এর রেজুলেশনগুলো। তো আমরা গোপ্রো হিরো 9-এ কী পেতাম, 5K-তে 30 FPS পর্যন্ত, তারপরে 10-এ পেলাম হলো 5K-তে 60 FPS পর্যন্ত, 11-এ পেলাম হচ্ছে 5.3K-তে 30 FPS 60 FPS পর্যন্ত। আর গোপ্রো হিরো 12-এ শুনলে অবাক হবেন আপনারা, এখানে 5.3K-তে 60 FPS। কি মজা করলাম না? আসলে গোপ্রো হিরো 11-এও 5.3K-তে 60 FPS পর্যন্ত এবং 12-এও 5.3K-তে 60 FPS পর্যন্ত। অর্থাৎ এখানে রেজুলেশনেরও কোনো ইমপ্রুভমেন্ট নেই। তো বোঝাই যাচ্ছে যে 11 আর 12-এর মধ্যে বেশি কিছু তফাৎ নেই, আছে কিছু তফাৎ, সেটা আমি বলছি। অর্থাৎ গোপ্রো হিরো 11-এ আপনি যে কয়টা রেজুলেশন পাচ্ছেন এখানেও আপনি সে কয়টা রেজুলেশন পাচ্ছেন, এখানে কোনো চেঞ্জেস নেই। আচ্ছা, তো এখন আমরা আসি ব্যাটারির কথা নিয়ে। তো ব্যাটারিও সেম, এখানে কোনো চেঞ্জ নেই। ব্যাটারি হচ্ছে 1720 এমপিএর ব্যাটারি, যেটা হচ্ছে আপনার গোপ্রো 11-এও এবং 12-এও সেম ব্যাটারি। কিন্তু 12-এ আপনার হচ্ছে ওরা অপটিমাইজটা হয়তো ভালো মতো করেছে, যেখানে ওরা তাদের ট্রেইলারে দেখলাম যেখানে সেখানে 2x ব্যাটারি লাইফ দেখাচ্ছে। হতে পারে অনেক সময় সফটওয়্যারের ভালো মতো সেখানে যদি কাজ করে, ম্যানেজমেন্ট যদি ঠিক থাকে, তাহলে ব্যাটারি লাইফ অনেকটা ইমপ্রুভ হতে পারে, হয়তো বা সেটাই করেছে তারা। তো আর আমি কিছু ইউটিউবে রিভিউ দেখেছি, তো তারাও বললো যে ব্যাটারি এটা সেম হলে পরেও 1720 mAh হলেও ব্যাটারি লাইফ অনেকটা বেশি দিচ্ছে। কিন্তু ব্যাটারি ব্যাকআপ গেল। তো ব্যাটারি ব্যাকআপের পরে আমরা এখন কথা বলবো সেটা হচ্ছে এর HDR রেকর্ডিং নিয়ে। তো গোপ্রো হিরো 12-এ যে ফিচারটা দিয়েছে সেটা হচ্ছে HDR রেকর্ডিং, অর্থাৎ আপনি ভিডিওর সময় আপনি HDR এনাবেল করে আপনি রেকর্ড করতে পারবেন। এটা একটা ভালো ফিচার, অবশ্যই এটা আমি ভালো ফিচার বলবো, কিন্তু এটা খুব আহামরি যে এমন তা কিছু না। কারণ গোপ্রো হিরো আপনি যদি 9-এ উঠিয়ে নেন, সেটারও যে ডাইনামিক রেঞ্জ বলেন বা আদার্স যে ফুটেজ কোয়ালিটি আসে সেটা হিউজ। তো আপনার ডাইনামিক রেঞ্জ, আপনার যখন HDR দরকার হবে তখন আপনি আমরা অনেক সময় দেখা যায় 10, 11 এগুলো ভিডিও রেকর্ড করার পরে আমরা সফটওয়্যার মাধ্যমে HDR করে দিলেও হয়ে যায়।
কিন্তু এখানে ভিডিও রেকর্ডিংয়ের সময় আপনি একটা এইচডিআর মোড পাচ্ছেন, যেটা হচ্ছে আপনি এইচডিআর ক্লিক করলে আপনার ভিডিওটা এইচডিআর মোডে রেকর্ড হবে। তো এটা একটা ভালো দিক, এটা অবশ্যই বলবো। তো এটা ছিল 1 নম্বর একটা ডিফারেন্স, যেটা হচ্ছে হিরো 12-এ একদম ডিরেক্ট এইচডিআর আপনি রেকর্ডিং করতে পারবেন। তো এরপরে আসবো সেটা হচ্ছে হাইপার স্মুথ। তো গোপ্রো হিরো 11-এ ছিল হাইপার স্মুথ 5 পয়েন্ট, তো এবার 12-এ আছে 6 পয়েন্ট। তো আমরা জানি হাইপার স্মুথ অনেকটাই গোপ্রো হিরোর উপরে কেউ নাই। তো হাইপার স্মুথ 5 যখন ছিল তখনই ছিল এটা স্মুথ, এর উপর মনে হতো যে এর থেকে আর কি স্মুথ হবে। তো 6 আরেকটু বেটার হবেই, এভাবে যখন লেটেস্ট মডেল আসবে তখন আরেকটু বেটার স্টেবিলাইজেশন থাকবে। তো সেই তুলনায় এটা একটা ইমপ্রুভ আসছে, সেটা হচ্ছে গোপ্রো হিরো 11-এ ছিল 5 পয়েন্ট হাইপার স্মুথ, আর 12-এ হচ্ছে 6 পয়েন্ট। আচ্ছা, তো তারপরে নেক্সট যেটা কথা বলবো সেটা হচ্ছে, আমরা জানি বিগত গোপ্রোগুলোতে একমাত্র মাইক অ্যাডাপ্টার ছাড়া কোনো রকম মাইক ইউজ করা যেত না, কিন্তু গোপ্রো 12-এ আপনার একটা ফিচার দিয়েছে, সেটা হচ্ছে সরাসরি আপনি কোনো ব্লুটুথ হেডসেট বা এয়ারপডস আপনি কানেক্ট করতে পারবেন। অর্থাৎ আপনার কাছে যদি অ্যাপেলের এয়ারপড থাকে অথবা হচ্ছে আদার্স কোনো ব্র্যান্ডের ব্লুটুথ হেডসেট, যেগুলো হচ্ছে ব্লুটুথ কানেক্টিভিটির মাধ্যমে আপনার ডিভাইসের সাথে কানেক্ট হয়, সেগুলো দিয়ে আপনি কথা বললে আপনি ডাইরেক্ট রেকর্ড করতে পারবেন। ওই আপনার এয়ারপডটা কানে থাকবে আর আপনি ডিরেক্ট কথা বলে সেই এয়ারপডের মাইক দিয়ে আপনার রেকর্ড হয়ে ভিডিওতে সেভ হবে। তো নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে ওয়াটারপ্রুফ নিয়ে, অর্থাৎ আপনি গোপ্রো হিরো 11 আপনি 10 মিটার পর্যন্ত পানির নিচে নিয়ে যেতে পারবেন কোনো ওয়াটারপ্রুফ কেস ছাড়া, আর গোপ্রো হিরো 12 আপনি 11 মিটার পর্যন্ত পানির নিচে নিয়ে যেতে পারবেন কোনো কেস ছাড়া, অর্থাৎ 1 মিটার আপনি বেশি পানির নিচে নিয়ে যেতে পারবেন। আর আপনি যদি ওয়াটারপ্রুফ কেস ইউজ করেন সেক্ষেত্রে আপনি 11 এবং 12 দুইটাই আপনি 33 মিটার পর্যন্ত পানির নিচে নিয়ে যেতে পারবেন। এরপরে আমি পার্থক্য পাচ্ছি না, এরপরে যে ফিচারগুলো আছে এগুলো একদম সিমিলার। সেটা হচ্ছে আপনার ওই হরিজন্টাল লক, অর্থাৎ আপনি 360 ডিগ্রি পর্যন্ত আপনার ক্যামেরাকে যদি ঘুরিয়েও ফেলেন সেক্ষেত্রে আপনার ফুটেজটা একদম স্টিল সোজাই থাকবে। তো এইটা গোপ্রো হিরো 11-এও যেমন ছিল 12-এও তেমন আছে, কোনো পার্থক্য আসেনি। আর আপনার 11-এর সাথে 12-এর বাকি অন্যান্য যে সকল ফিচার্সগুলো সেইগুলো আপনার সব সেম আছে। অর্থাৎ আমরা তাহলে এখন বলতে পারি যে হিরো 11 আর 12-এর মধ্যে আমরা যে কয়টা পার্থক্য পেলাম সেটা হচ্ছে এর ওয়্যারলেস মাইক্রোফোন কানেকশন 1 নম্বর, 2 নম্বর হচ্ছে 12-এ আপনি এইচডিআর রেকর্ডিং পাচ্ছেন 2টা, 3 নম্বর হচ্ছে আপনি ব্যাটারি লাইফটা একটু ইমপ্রুভমেন্ট পেলেন, আর 4 নম্বর হচ্ছে এর আপনার ওয়াটারপ্রুফ, অর্থাৎ 1 মিটার বেশি ওয়াটারপ্রুফ। তো এই 4টেই ছিল হচ্ছে মূলত বলতে গেলে এর আপগ্রেডেশন। তো 11 থেকে 12-এ এই কয়টা আপগ্রেড দিয়েছে। এখন বলাই যায় মনে হচ্ছে যে হয়তোবা গোপ্রো এখন অ্যাপেলের যে তাদের যে পলিসি সেটা অনুসরণ করছে, অর্থাৎ যেমন অ্যাপেল 14 থেকে 15-এ আসলো, তারা শুধু টাইপ সি দিয়েই তারা নতুন ইনভেন্ট লঞ্চ করে দিল যে আমাদের নতুন আবিষ্কার টাইপ সি দিয়েছি। তো এক্ষেত্রে গোপ্রো 12-এর ব্যাপারটা অনেকটাই সেম, যে তারা সেম প্রসেসর ইউজ করে, সেম ডিসপ্লে দিয়ে, সেম সেন্সর দিয়ে, সেম মেগাপিক্সেল দিয়ে, হচ্ছে সেম বডি দিয়ে, সব কিছু সেম দিয়ে তারা ওই হচ্ছে হাইপার স্মুথ 6 পয়েন্ট দিয়ে আর কিছু ব্যাটারি লাইফ, কিছু ওয়্যারলেস কানেকশন, এগুলো দিয়েই তারা নতুনভাবে বের করে ফেলেছে যে হিরো 12। তো আমি খুবই ডিসঅ্যাপয়েন্ট যে আসলে গোপ্রো হিরো 11 আর 12-এর মধ্যে তেমন পার্থক্যই নেই। এখন এটা ঠিক আছে যে আপনার 11 থেকে 12-এ আপনার ইমেজ কোয়ালিটি একটু বেটার হবে, ইমপ্রুভমেন্ট থাকবেই, সেগুলো হচ্ছে সফটওয়্যার মাধ্যমে অনেক সময় আসে যখন আপগ্রেড আসবে। তো আপনার সেগুলো আমার মেজর কোনো কিছু না, আপনি একটা মডেল থেকে একটা মডেলে গেলে আপনার ভিডিও কোয়ালিটি একটু ইমপ্রুভ হবে, বা হচ্ছে কী বলে আপনার স্টিল ছবি, অডিও কোয়ালিটি সব কিছু একটু একটু বেটার হবেই। তো সেইটা আপনার মেজর কিছু না। আপনার গোপ্রো হিরো 11 মাত্র এখনও গোপ্রো হিরো 11-এর ক্রেজ এখন অবধি মার্কেট থেকে যায়নি। অর্থাৎ গোপ্রো হিরো 11 কি তাহলে খারাপ? যদি 12-এর যদি এত ফিচার থাকে, গোপ্রো হিরো কেন? আপনি যদি গোপ্রো 8-ও তুলে নিয়ে আসেন সেটার ভিডিও ফুটেজ দেখলেও আপনার আদার্স চাইনিজের লেটেস্ট ক্যামেরা থেকে বেটার হবে। তো সেক্ষেত্রে আপনার গোপ্রো হিরো 11 আপনার এর মধ্যে যা আছে সেটা তো আর ফালানো না যে গোপ্রো হিরো 12-এর কাছে সেটা কিছুই না। তো সর্বোপরি আমি বলতে চাই যে গোপ্রো হিরো 12 একদমই আমার কাছে মানে এর ফিচারের দিক দিয়ে কোনোর দিকে আমি স্যাটিসফাইড না। অন্তত আমার ফ্রন্ট ডিসপ্লেতে আমি টাচ যদি না পাই সেক্ষেত্রে কীভাবে হয়? এর থেকে DJI অ্যাকশন 3, 4 এগুলো হচ্ছে কিন্তু অনেক ফিচার নিয়ে চলে এসেছে, এবং DJI অ্যাকশন 4 বলতে গেলে কিন্তু এখন বর্তমানে খুবই হাইপ ক্রিয়েট করে ফেলেছে। এর যে সফটওয়্যার থেকে শুরু করে এর ভিডিও কোয়ালিটি, তারপর হিটিং ইস্যু, আপনার হচ্ছে ফ্রন্ট ডিসপ্লেতে টাচ, অনেক কিছু এর সুন্দর। তো যার কারণে বলতে গেলে যে DJI অ্যাকশন 3-কে এখন আসলে গোনার বাইরে রাখা যাবে না কোনোভাবে। তবে তারপরে বলতে গেলে গোপ্রোর ফুটেজই এটা একটু সাইড রাখতে হবে, যে গোপ্রো হিরোর যে ফুটেজগুলো আসে সেটার সাথে অন্য কোনো ক্যামেরার কম্পারেবল না। DJI চলে এসেছে পাশাপাশি অনেকটাই কাছে।
তো আমি আসলে মূলত পার্থক্যটা তুলে ধরলাম, আমার ব্যক্তিগত মতামত শেয়ার করলাম। এখন অনেকের কাছে গোপ্রো হিরো 12-এর অনেক বেশি তাদের কাছে ভালো লাগতে পারে যে এটা এরকম এরকম দিয়েছে, এগুলো তো আগের ক্যামেরায় ছিল না। তো এগুলো বলতে পারে অনেকে, যারা এক একজনের ভিন্ন মত। তো আমি বলবো যে যারা গোপ্রো হিরো 12 নেবেন, যাদের কাছে আগে পুরাতন কোনো ক্যামেরা নেই, অর্থাৎ গোপ্রো হিরো 9 অথবা 8 আছে, তো তারা গোপ্রো হিরো 12 নিতে পারেন। তো কিন্তু যাদের কাছে গোপ্রো হিরো 10 অথবা 11 আছে, আমি মনে করি তারা গোপ্রো হিরো 12-এ না যায় তাদের বেটার, কারণ এখানে আপনি তেমন কোনো আপগ্রেডেশন পাচ্ছেন না। তো আপনি যদি গোপ্রো হিরো 13 বের হয়, তখন যদি নতুন নতুন অনেক ফিচার নিয়ে আসে, তখন আপনি 10-11 থেকে আপনি শিফট হতে পারেন। তো আপাতত আর পাশাপাশি আমার ক্যামেরাটা আমার কিছুদিনের মধ্যে আমার হাতে আসবে, তখন আমি এর ভিডিও ফুটেজগুলো রেকর্ড করে, পাশাপাশি হচ্ছে আমার 11ও আছে একটা, তো সেটা দিয়ে আমি একদম কম্পেয়ার ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাতে পারবো। আর হিরো 12টা যখন আমার হাতে আসবে, তখন আমি এর ভিডিও ফুটেজগুলো আপনাদের হাতে নিয়ে কীরকম রেকর্ড হয় একটা রিভিউ আপনাদেরকে আমি দিতে পারবো। তো আজকে এই পর্যন্ত ভিডিও ছিল। সবাই ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।